এই ভিডিওতে দুটো সাবজেক্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে টিজার এবং একটা হচ্ছে ট্রেলার। একটা হচ্ছে কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কিচ্চা সুদীপের নতুন কাজ ম্যাক্স, যেটার টিজারটা দেখলাম। তা যাই হোক, টিজারটা কেমন লাগলো প্রথমত বলে রাখি, কিচ্চা সুদীপের প্রিভিয়াস যেটা কাজ পেহেলবান, যেখানে সুনীল শেট্টিকে আমরা দেখতে পেয়েছিলাম, ওই কাজটা আমি দেখেছি। ওই সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। এবার কিচ্চা সুদীপকে আমরা এখানে একদম অবতারে দেখতে পাচ্ছি, যেখানে সে একই ধরনের সেই মারপিট করছে, কিন্তু তার স্টাইলাইজেশনটা একটু আলাদা লাগছে। কেননা প্রথম থেকে যদি আমরা কিচ্চা সুদীপকে দেখি, যে বাবা ব্ল্যাক শিপ বলে যে রাইমসটা দিয়ে সে এন্ট্রি হচ্ছে তার, আর এখানে একজন অ্যান্টাগনিস্ট রয়েছে যে পুষ্পাতেও ছিল, তার নামটা আমার এখন মনে পড়ছে না। তা যাই হোক, ওভারঅল টিজারটা যেরকম ডিজাইন করা হয়েছে বা যেরকম বিজিএম, তা এছাড়া অন্যান্য আগের যে সমস্ত কাজ আমরা দেখে এসেছি কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, তা সেরকম কোনো নতুনত্ব কিন্তু খুঁজে পাওয়া যায়নি এর মধ্যে। আর একদম এন্ডিং পোর্শনে গিয়ে যখন আমরা কিচ্চা সুদীপকে দেখতে পাচ্ছি, সে নাচতে নাচতে আসে এবং পেছনে সে 10 হাত, মানে দেবী দুর্গা 10 হাত, যাই হোক, সেই হিসেবে একজন মানুষ যখন তার পেছনে রয়েছে, মানে ওই জায়গার এন্ট্রি শটটা কিন্তু ব্যাপক লেগেছে। তা দেখা যাক এটার ট্রেলার কি হয়। ট্রেলার আসলে এটার গল্পটা বোঝা যাবে। টিজার দেখে তো সেরকম কিছু বোঝা যাচ্ছে না। পরবর্তী যেই কাজটা, সেটা হচ্ছে ধানুষের 50তম ছবি। এবার ধানুষের যে প্রিভিয়াস কাজ, যেটা হচ্ছে ক্যাপ্টেন মিলার, আমি দেখতে গেছিলাম। ক্যাপ্টেন মিলার যেরকমভাবে একটা হাইপ তৈরি করেছিল, মানে যেরকম ট্রেলার এসেছিল ক্যাপ্টেন মিলার যেরকমভাবে অ্যাকশন করছিল, যেরকমভাবে ধানুষের লোক ওই বড় বড় চুল বিয়ার্ড নিয়ে, পোস্টারগুলো যেরকম এসেছিল ক্যাপ্টেন মিলারের, সেটা কিন্তু দেখতে কিন্তু মানে দুর্দান্ত লাগছিল এবং কাজটা দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম। কিন্তু বিশ্বাস করো, যখন সিনেমাটা দেখতে গেছিলাম, সিনেমা হলে কিন্তু লোক সংখ্যা খুব একটা ছিল না, মানে হাতে গোনা 8 থেকে 10 জন ছিল। এবার বলে রাখি এই ছবির ট্রেলারটা কেমন লাগলো। তবে প্রথম কথা, রায়ানের ট্রেলারটা দেখে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো। গল্পের মধ্যে কিছু একটা নতুনত্ব আছে, যেখানে আমরা প্রথমেই আমরা শটেই দেখতে পাচ্ছি যে ধনুষকে একজন মহিলা স্নান করাচ্ছে এবং যখন জলটা যাচ্ছে পুরো রক্ত, এবং ঠিক পরের শটেই একজন মানুষকে বলতে শোনা যাচ্ছে, মানে জিজ্ঞেস করছে সে, যে জঙ্গলের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে, কোন জন্তুটা সবচেয়ে শক্তিশালী। তখন ও বলছে সিংহ বা বাঘ, যাই কিছু হবে। বলছে না, সবচেয়ে শক্তিশালী হচ্ছে লাক্কারবাগা। লাক্কারবাগা মানে হচ্ছে হায়না বা শিয়াল, যাই হোক না কেন। তা তারা যখন একত্র হয়ে যখন সিংহ বা বাঘকে অ্যাটাক করে, কেননা তারা তো একটু চালাকি করে সমস্ত কিছু কাজ করে, এইবার সেই জায়গা থেকে কিন্তু সে সিংহ বা বাঘকে কিন্তু অনায়াসে হারিয়ে দিতে পারে। এবার আমরা রায়ানকে আমরা দেখতে পাচ্ছি দুটো ছেলের সাথে, হয়তো বা তারা 3 ভাই অথবা 3 বন্ধু। আমার যতদূর মনে হচ্ছে তারা 3 ভাই হবে। তা এটা একটা রিভেঞ্জ স্টোরি দেখেই বোঝা যাচ্ছে, কেননা রায়ান আসবে, রায়ানের কিছু একটা প্রিভিয়াস একটা ঘটনা আছে, যার জন্য রায়ান এখানে প্রতিশোধ নিতে আসবে। কেননা একদম এন্ডিং পোর্শনে গিয়ে আমরা একজন পুলিশকে বলতে দেখছি, যে সে বলছে যে ওরা কিন্তু কমপ্লেন উঠিয়ে নিয়েছে, এবং তারপরে আমরা ধানুষকে অ্যাকশন করতে দেখছি। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে এই সিনেমার ডাইরেক্টর ধানুষ নিজেই, আর এখানে পারফর্মও করবে ধানুষ নিজে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আর বেশি দিন নেই, 26শে জুলাই আসতে চলেছে। তার ট্রেলার আর টিজার এই দুটো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো সেই বিষয়টা আমাকে কমেন্ট করে জানাও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আপডেট নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকো, পাশে থাকো। নমস্কার।